মিলছে না প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি। অভিযোগ, যারা যোগ্য নয় তারা পাচ্ছে সরকারি বাড়ি। নেই জমির পাট্টা, নেই পানীয় জল, রাস্তাও হয়ে গেছে বেহাল। বারবার দুর্গাপুরের মহকুমা শাসককে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। বৃহস্পতিবার দুর্গাপুর নগর নিগম ঘেরাও করে তুমুল বিক্ষোভ আদিবাসীদের। হকের দাবির প্ল্যাকার্ড হাতে নগর নিগম ঘেরাও অভিযানে সামিল হন মহিলারাও। আমাদের রাস্তার দাবিতে এবং জায়গাটানের পাট্টার দাবিতে, এর সাথে সাথে যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা, যারা আদিবাসী পরিবারের যারা একদম পাওয়ার যোগ্য তারা কিন্তু পাচ্ছে না। এইসব দাবিতে আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী জমিদাতার ডাকে আজকে ডেপুটেশন দিচ্ছি দুর্গাপুর নগর নিগমকে। আগামী দিনে যদি আমাদের এই আলোচনায় সুরাহা না হয় তাহলে কিন্তু আগামী দিনে এই আন্দোলনটাকে আমরা বৃহত্তর আকারে রূপরেখা। অভিযোগ, বারবার প্রতিশ্রুতি মিলেছে, কিন্তু সেই প্রতিশ্রুতি আর কেউই রাখেনি। বাধ্য হয়ে তারা আন্দোলনে সামিল হয়েছেন। প্রতিক্রিয়া জেলা আদিবাসী এক সংগঠনের নেতা। দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন আমরা বিক্ষোভটা আমাদের চালাচ্ছি। এর সাথে আমরা দেখেছি যে পানীয় জলের আমাদের অনেকদিন আগে থেকে সমস্যা। সে পানীয় জল আমাদেরকে এখনো পর্যন্ত ব্যবস্থা করা হয়নি, তার জন্য আমরা এসেছি এখানে। আমাদের গ্রামে এখনো পর্যন্ত পুকুর নেই। পুকুর না থাকার কারণে আমাদের চান করার অনেক সমস্যা। সেই সমস্যা যাতে সমাধান হয় তার জন্য আজকে আমরা এই মিউনিসিপ্যাল কর্পোরেশন আবাস যোজনা আমাদের অনেকদিন আগে থেকে বলছে যে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সবাই বলছে যে আমাদেরকে আদিবাসীদেরকে যে আবাস যোজনা তৈরি করে দেওয়া হচ্ছে, কিন্তু কোথায় আমাদেরকে আবাস যোজনা তৈরি করে দেওয়া হচ্ছে? পাট্টা আমাদের বহুদিন থেকে, আমরা দীর্ঘকাল থেকে সিপিএম আমল থেকে, বামফ্রন্ট সরকার আমল থেকে আমরা পাট্টার জন্য আবেদন করে আসছি। শুধু বামফ্রন্ট আমলে একবারে দিয়েছিল, ওইটা ভুয়ো একটা, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো পাট্টা আমাদেরকে দেওয়া হয়নি। না, আবাস যোজনা বাড়ি পাইনি, জলের কোনো ব্যবস্থা নেই, রাস্তাঘাটে প্রচুর খারাপ অবস্থা, ওই রাস্তাঘাটে যাতায়াত করতে পারি না। মানে বাচ্চারা ওই স্কুলের যে প্রাইমারি স্কুলে যাওয়া আসা, এই বর্ষাকাল প্রচন্ড খারাপ। মাঝে মধ্যে তো আমরা স্লিপ খেয়ে পড়েও যাই, এমন বেহাল রাস্তা। না, সরকারি বাড়ি পাইনি, তারপর পাট্টা তো হচ্ছেই না। কতবার জমা দেওয়া হচ্ছে, কিন্তু আমরা পাট্টার কোনো ব্যবস্থা পাচ্ছি না। দুর্গাপুরের সিটি সেন্টার গান্ধী মোড় থেকে একটি পদযাত্রা বের হয়ে দুর্গাপুর নগর নিগম পর্যন্ত আসে। এরপর শুরু হয় আদিবাসীদের বিক্ষোভ। রাস্তাঘাটে অনেকটা প্রবলেম আছে, সেখানে মানে ছেলে মেয়েদের কোনো ভালোভাবে যাতায়াত করতে পারবে না। তাদের সুযোগ সুবিধার জন্য আমরা এখানে এসেছি। পানীয় জলের ব্যবস্থার জন্য আমরা এখানে এসেছি। এরপর আমাদের মাঝি থান, পানীয় জল, আমাদের কোনো কিছু সুবিধা সুযোগ দেওয়া হয়নি। আমাদের এই ঘাটপুরে যাওয়ার রাস্তাটা এখন প্রচন্ড খারাপ। বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসা করা হয়, বাচ্চাগুলো সাইকেলে করে যাতায়াত করতে পারে না, পড়াশোনার জন্য প্রচন্ড ডিস্টার্ব করে। আমাদের আবাস যোজনায় একটাও নেই। আমাদের পানীয় জলের খুব অবস্থা খারাপ। এই গ্রীষ্মকালের দিনে আমরা রাস্তাতে জল পাই না, বাচ্চাদের নিয়ে যে যাওয়া আসা করি তখন আমাদের খাবার জলও পাই। দাবিগুলো গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাস দিয়েছেন দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়। জন্য এখানে কোনো নিয়ম কিন্তু নেই। যে মানুষেরই মোটামুটি 1 কাঠা জমি আছে এবং নিজের নামে দলিল আছে, নিজের নামে পর্চা আছে, তারা কিন্তু পাবেনি। তো 2024-25-এর যে নতুন লিস্ট আমাদের তৈরি হচ্ছে, তাতে যদি ওনারা ইচ্ছুক থাকেন, ওনারা অবশ্যই তাদের নাম নথিভুক্ত করতে পারেন। এটা পাওয়ার সকলের অধিকার, পাচ্ছেন না বলে কোনো কথা নেই। আমার মনে হয় তারা যদি আমার কাছে আসেন, এসে স্পষ্টভাবে বলেন, তাহলে জিনিসটা পরিষ্কার হয়ে যায় যে তারা কিভাবে অ্যাপ্লাই করবেন বা কি পদ্ধতিতে। অতি অবশ্যই বাড়ি তো পাওয়ার কথা, প্রতিটি মানুষ পাচ্ছে, সাধারণ মানুষ। যা যা সমস্যাগুলি জানানো হচ্ছে সেগুলো সমাধানের চেষ্টা করো। সমস্ত সমাধান। আপনারা তো জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আদিবাসী সম্প্রদায়ের, তার কাছে মানে আদিবাসী সম্প্রদায়ের একটা বিশেষ জায়গা রয়েছে, এবং সেটা থেকে আমরাও ব্যতিক্রমী নই। আমরা ভালোবাসবো সহজ সরল মানুষ, তাদের যা ডিমান্ড। একযোগে এই ইস্যুতে দুর্গাপুর নগর নিগম ও তৃণমূলকে তুলোধনা করেছে বিরোধী দলগুলিও। যে এখানে পৌর প্রশাসক মণ্ডলী সহ দুর্গাপুর নগর নিগমের কমিশনার সর্বতভাবে ব্যর্থ। দুর্গাপুর পুরসভার হাল হকিকত দেখতে হলে 144,000 স্কয়ার কিলোমিটার এলাকা আপনাদেরকে ড্রোন নিয়ে প্রদক্ষিণ করতে হবে। এই ড্রোন নিয়ে প্রদক্ষিণ করলে দেখতে পাবেন গার্বেজ সিস্টেম ক্লিনিং থেকে শুরু করে, ড্রেনেজ পরিষ্কার থেকে শুরু করে, লাইটিনিং অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে, রোড ঘাট সহ সর্বত্র নগর প্রশাসনের যে সিস্টেম, সেই সিস্টেম দুর্গাপুরে ভেঙে পড়েছে। এই ভেঙে পড়ার কারণে যেটা অবিলম্বে দরকার, এই পৌর প্রশাসক মণ্ডলীকে বদলে ফেলা, এখানে স্বচ্ছ নির্বাচন করা, মানুষকে নাগরিক পরিষেবা দেওয়া। আজকে আদিবাসীরা ক্ষোভ প্রকাশ করে, মমতা ব্যানার্জি থেকে শুরু করে সব বিজেপি তৃণমূলের নেতারা আদিবাসীদের ভোট এলেই খাওয়া দাওয়া আদিবাসীদের বাড়িতে দেখানো লোককে। আসল কথা হচ্ছে যে আবাসের ঘর দেবে কোত্থেকে? টাকা খেয়ে নিয়েছে তো।
আবাসের ঘর খাওয়া মানে দেওয়ার থেকেও বড় কথা টাকা খেয়ে নিয়েছে। আর দিচ্ছে কারা? তৃণমূলের নেতা যাদের হচ্ছে দোতলা বাড়ি, তারা পাচ্ছে আবাস যোজনার ঘর। আপনি খোঁজ নিন, মুচিপাড়াতেই আছে, আমরা দেখিয়ে দিতে পারি। এরকম হচ্ছে সকলবাগান গ্রামে আছে, আমরা দেখিয়ে দিতে পারি। এরকম অজস্র গরিব মানুষ এগুলোর থেকে বঞ্চিত। গরিব মানুষ। বিক্ষোভ শেষে দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় দুর্গাপুর নগর নিগমের আধিকারিকদের হাতে। এরপর ফের যদি তাদের এই দাবিগুলোকে উপেক্ষা করা হয়, তাহলে দুর্গাপুর জুড়ে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন আদিবাসী সংগঠনের নেতারা। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।